তারপরে আবার বলুন এবং সাধারণ হচ্ছে ব্যাটালিয়ান আনসার, 2 নম্বরে হচ্ছে সাধারণ বা অগ্নিমূত আনসার, আর 4র্থ নম্বরে হচ্ছে স্যার ইউনিয়ন ও উপজেলা আনসার। তোমার এলাকায় এখানে কি ভাষা? হ্যাঁ স্যার, এখানে আমার হাজবেন্ড জব করে, এখানে আসছে। About this force, what is your perception? এখানে ট্রেনিং করতেছে, ফোর্সের স্ট্রাকচার কি আছে? কারা এরা? Who are they? এটা একটা আলাদা এন্টিটি। কি বলছি বুঝা গেছে? চারটা তোমরা ঝুলাও নাই। এখানে এই যে তোমরা যে ট্রেনিং করতেছে সেটা কোন চার্টার আন্ডারে দেখলে কিন্তু few just minutes to make the things দেখে নাও। Answer has got 3 pillars. 3টা শাখা, একটা শাখার মধ্যে 2টা আছে, একটা ভিডিপি একটা টিডিপি। সবাই পদাতিক বাহিনীর হালকা পদাতিক বাহিনীর অনুরূপ যে ইউ ক্যান লার্ন এনিথিং আউট অফ নাথিং, যে কেউ তোমাকে শেখার লাগবে না, তোমাকে নিজে শিক্ষাটা শুরু হচ্ছে কিন্তু তোমাদেরকে দিয়ে, বিকজ ইউ আর এ সিলেক্টেড ব্যান্ড। হাত উপর করো তো, যার বয়স 25 এর বেশি কয়জন আছে? যেটা 5.5 লাখেরও বেশি লোক থাকবে। এখনো আপনারা জানেন যে ভোট কেন্দ্রের সংখ্যা সুনির্দিষ্ট হয় নাই, কারণ রাষ্ট্রের এখনো তো অনেকগুলো আয়োজনের ক্ষেত্রে এখনো আমরা তফসিল পাওয়ার পরে যখন সুনির্দিষ্ট হবে, তফসিলে সুনির্দিষ্টভাবে বলা হবে, তখন সেটার ভিত্তিতে আমাদের চূড়ান্ত। বাট 5.5 লাখের উপরে আপাতত যে ভোট কেন্দ্র আছে সেটা 5.5 লাখের উপরে আমাদের মোটামুটি সারা দেশে। নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে অনেকবার বলা হয়েছে যে আমাদের প্রস্তুতি অ্যাকচুয়ালি এখনকার না, উই স্টার্টেড আফটার মানে অগাস্ট লাস্ট ইয়ার, মানে গত বছরের অভ্যুদয়ের পর থেকে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। কারণ আমাদেরকে নতুন করে সংস্কারের মাধ্যমে পুরো বাহিনীকে পুনর্গঠন করে, পুরো বাহিনীর যারা সদস্য আছে তাদেরকে ওভারহোলিং করে, এই যে নতুন নতুন ইয়াংদেরকে, আগে তো ইয়াংরা ছিল না, আমরা গত এই 1.5 বছরে উইদিন দিস টাইম এর মধ্যে এই 18 থেকে 25 এই বয়সের স্ল্যাবের মধ্যে আমাদের নতুন করে মেম্বারশিপ বেসিক ট্রেনিং অ্যান্ড অ্যাডভান্স ট্রেনিং গুলো করানো হয়েছে, যেটা অ্যারাউন্ড 1.5 থেকে 2 লাখ অলরেডি আমরা করেছি, এবং এটা ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত চলবে মেম্বারশিপের মাধ্যমে। তারপরে আমরা এর মধ্যেই আমাদের ইলেকশনের ট্রেনিং যেগুলো আছে এটার সাথে ইন্টিগ্রেট করা থাকে। স্যার আমরা এর আগে